এবার একটা সোজা উদাহরণ দেই, নামাজও ইবাদত হবে না যদি রসুলের তরিকায় করা না হয়, আবার রাজনীতিও ইবাদত হবে যদি রসুলের তরিকায় করা হয়। আমি কি বুঝাতে পারছি? সবাই একটু উত্তর দেন। আসলে ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এখন 4 রাকাত নামাজের জায়গায় যদি 5 রাকাত পড়েন নামাজ হবে? কেন, সওয়াব তো বেশি হবে। 1 রাকাত বেশি বললেন, নামাজ হবে? তার মানে বোঝা গেল নামাজও রসুলের তরিকা মতো না পড়লে ইবাদত হয়। আবার যদি আপনি রসুলের তরিকায় কোরআন দিয়ে রাজনীতি করেন, ওটাকে ইবাদত হিসেবে গণ্য করবে কে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল ইমানদার মুসলমানের জন্য যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, চাকরি ইবাদত, ব্যবসা ইবাদত, ভাত খাওয়া ইবাদত, চলাফেরা ইবাদত, ভালো কথা বলা ইবাদত, এমনকি আপনি যদি রসুলের তরিকায় রাজনীতি করেন এটাও হলো আপনার জন্য ইবাদত। তার মানে ইবাদত হলো জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের ইবাদত কি বুঝতে পারছি? জীবনের সকল কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার নাম কি? বাস এখন বলতে হবে সাহাবী হানজালার কি গোসল বাকি, আর ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি কয় কারণে। আলোচনাকে আর 10 মিনিট শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরছে এইবার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় না? ফুটবল খেলা হয়। আচ্ছা, বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠেন অবিবাহিত যারা, যারা বিয়ে করনি কারা কারা একটু হাত তোলো তো দেখি। অবিবাহিত যারা, হ্যাঁ, লিল্লাহি তাকবীর।